এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১১ই জুলাই শুক্রবার। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেকটি গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও মুষলধারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ড উপকূলের দিকে, কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজও ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাগুলোতে এবং কালও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই আমরা দেখব স্যাটেলাইট বা উপগ্রহচিত্র, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের জেলায় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বজ্রবিদ্যুৎ থেকে বিরত থাকবেন। আগামীকাল থেকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা গোটা রাজ্য জুড়েই বাড়বে। আমাদের রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় সমস্ত জেলাতেই এবং রাজ্যগুলোতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। মালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত বৃষ্টির সেভাবে সম্ভাবনা ছিল না। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই যে আবহাওয়ার পরিবর্তন, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আবহাওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। মালদা থেকে একদম শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে। বন্ধুরা, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। পাহাড়িবর্ত অঞ্চলে যখনই যাবেন, ট্যুরে যাচ্ছেন, অবশ্যই আবহাওয়ার আপডেট দিকে যাবেন। পাহাড়ে ধস এর প্রভাবে প্রচুর কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র দেখলে বুঝতে পারবো এখনো পর্যন্ত যে নিম্নচাপ একদম সরে গিয়ে ঝাড়খণ্ড উপকূল পাস করে কিন্তু মধ্যপ্রদেশের দিকে চলে গেছে। আর আমরা একটু সার্কুলেশনে দেখতে পারবো একদম মধ্যপ্রদেশের কাছাকাছি চলে গেছে। দেখুন, এই যে নিম্নচাপ কলকাতার থেকে একদম প্রায় ৫০০ কিলোমিটার দূরে এখন অবস্থান করছে। ঝাড়খণ্ড ক্রস করে গেছে আর এখন ঝাড়খণ্ডের কাছে নেই, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের মধ্যে অনেক দিন ছিল আর শক্তিশালী হচ্ছিল। এর প্রভাবে কি হয়, আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিটা হয়েছে। আংশিকভাবে মেঘলা রয়েছে, কোনো সময় রোদ উঠছে আবার মেঘ হচ্ছে, এরকম পরিবর্তন থাকছে। কিন্তু বৃষ্টিপাত যেটা লাগাতার ১০-১২ দিন ধরে চলছিল, এটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আবারও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, ফেনী, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা থেকে শুরু করে সিলেট, শিলং সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। তো এই মুহূর্তের যেটা আপডেট আপনাদের কাছে তুলে ধরছি যে বৃষ্টিপাত আবারও কবে থেকে ভারী হচ্ছে, কোন কোন জেলাতে হবে, অতি ভারী হবে, কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত হবে, সব কিছুই জানাবোই। এদিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্রতে মধ্যপ্রদেশে রয়েছে নিম্নচাপ। আস্তে আস্তে বৃষ্টিপাতটা ঝাঁসি, কানপুর, ফাজিতাবাদ, বেরেলির কাছাকাছি উপস্থিত রয়েছে। এবার আমরা বৃষ্টিপাতের দিকে যাব, যে কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখব। তো শুক্রবার যেটা আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারের সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সেটা হচ্ছে কলকাতা, বারুইপুর, মিজিরপুর, চাকদা, আরামবাগ, কোতুলপুর, বর্ধমান থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা হচ্ছে। উত্তরের দিকে বৃষ্টিপাত কম, কিন্তু দক্ষিণের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে ভাবে পুরোপুরিভাবে শুক্রবারে নিম্নচাপটা একদমই সরে যাবে। কিছুটা অংশ কিন্তু বাকি থাকবে না। কিছুটা যে অংশ থাকে নিম্নচাপের, যে জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করায়, কিন্তু মেন যেটা অংশ সেটা কিন্তু এখন মধ্যপ্রদেশের দিকেই রয়েছে। আর কিছুটা আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে এলাকা আছে সেখানে কিন্তু রয়েছে পশ্চিমী জেলাগুলো নিয়ে। তো একটা নিম্নচাপ কিন্তু অনেকটা বড় ছিল, বড় আকারের ছিল বলেই সব অঞ্চলে বৃষ্টিপাতটা হয়েছে। এবার ১২ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি, ১২ তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টিটা রয়েছে। মাঝারি বৃষ্টি হবে আর বিভিন্ন জেলাতে মাঝারি বৃষ্টি থাকছে। আর নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, কলকাতা, ব্যারাকপুর, হলদিয়া, শ্রীকুপা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলে থাকছে। তারপরে মোটামুটি ১২ তারিখ রাত থেকে নিম্নচাপ অক্ষরেখা যেটা সরে গিয়েছে বেনারসির দিকে বা মধ্যপ্রদেশের দিকে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এর প্রভাবে কি হচ্ছে, মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে উত্তরের দিকে। রাত ১২টা থেকে সিস্টেম একটা চালু হচ্ছে। এর প্রভাবে কি হচ্ছে, ১২ তারিখ রাতের থেকে প্রবল বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি। ১৩ তারিখে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু কমছে না, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, লাগাতার কিন্তু বৃষ্টি হবে। ১৩ তারিখ, আমরা ১৩ তারিখ, ১৪ তারিখও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে।
মালদা, পূর্ণিয়া, দারভাঙ্গা, আলিপুরদুয়ার, কোচবিহার, কলকাতা থেকে শুরু করে করিমপুর, মেহেরপুর, মহিষাদল সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি। 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমী অক্ষরেখাও বলতে পারেন। তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত 15 তারিখ থেকে বাড়বে হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে যে হচ্ছে না সেটা, দক্ষিণবঙ্গে মাঝারি টাইপের হবে, কিন্তু উত্তরবঙ্গে একটু ভারী হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি রয়েছে, 18 তারিখও ভারী বৃষ্টি রয়েছে। তারপরে মধ্যপ্রদেশের দিকে চলে গেল বৃষ্টিটা। তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, আবারও 19 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এই জুলাই মাসে বৃষ্টির যেটা ঘটতি সেটা মেটার সম্ভাবনা রয়েছে। মানে পুরোপুরিভাবে নাও মিটতে পারে, যেরকম একটা বৃষ্টি হয় উত্তরের দিকে সেটা কিন্তু কমই রয়েছে যতটুকু হচ্ছে, কিন্তু বৃষ্টি রয়েছে বন্ধুরা। আমরা একটু অ্যানিমেশনে যাব, তারপরে আমার আবার কিন্তু ট্র্যাকে আসবো। মোটামুটি যদি ট্র্যাক করি অ্যানিমেশনে, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা বৃষ্টিপাত হতে পারে কম বেশি। তাহলে 11 তারিখ শুক্রবার, শুক্রবারে বৃষ্টিপাত কোথায় হচ্ছে সেটা আমরা দেখি। বৃষ্টিপাত হচ্ছে কলকাতা থেকে, কলকাতা, বর্ধমান, বাঁকুড়াতে ভারী, দুর্গাপুরে ভারী রয়েছে, করিমপুরে সেরকম ভারী নেই, মহিষাদল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ভারী, কলকাতা, ব্যারাকপুর, সাতক্ষীরা, লোহাগাড়া, মেদিনীপুর, বরিশাল, পিরোজপুর, কাপাসিয়া, আগরতলা, অমরপুর থেকে শুরু করে সব অঞ্চলে ভারী রয়েছে, অতি ভারী মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি। কালকে 11 তারিখ। 12 তারিখে যদি আমরা দেখি বন্ধুরা, 12 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে, 12 তারিখে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি রয়েছে, ময়মনসিংহ, সিলেটও ভারী বৃষ্টি রয়েছে। 13 তারিখে আমরা যদি দেখি, 13 তারিখে একটু বৃষ্টিটা সমান্তরালভাবে হবে, উত্তরবঙ্গে একটু বেশি রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে। 14 তারিখে যদি দেখি বন্ধুরা, 14 তারিখে গুয়াহাটি, তেজপুর, আসাম, এবং 14 তারিখে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, খড়দা, বারুইপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই। 15 তারিখে আমরা যদি দেখি সমান বৃষ্টি রয়েছে। 16 তারিখে, 16 তারিখে একটু বেশি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের দিকে, এটা আমরা দেখতে পাচ্ছি। 16 তারিখে উত্তরবঙ্গের দিকে বেশি বৃষ্টি রয়েছে, 16 তারিখ। দক্ষিণবঙ্গে কম। 17 তারিখে মোটামুটি কেমন বৃষ্টি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। এই অ্যানিমেশনটাও অনেক কিছু বুঝিয়ে দেয় যে কতটা বৃষ্টি কোথায় হতে পারে। আপনাদের জেলার নাম বলবেন, অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তাহলে আমরা 16 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে উত্তরবঙ্গে। তাছাড়া দক্ষিণবঙ্গেও বৃষ্টিটা হচ্ছে অনেক, কিছুটা কমলেও বৃষ্টিপাত আবারও বাড়বে। হ্যাঁ, 24 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গে যে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি, খুব একটা বেশি না। এদিকে কলকাতার দিকে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। তো এরকম বৃষ্টিপাত আমরা কম বেশি দেখতে পাবো। আর থেকে মুম্বাই, বেঙ্গালুরু থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এদিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে। 16 তারিখের পর থেকে এটা পরিবর্তন আসবে বন্ধুরা। তাছাড়া ভারী বৃষ্টি সেরকম খুব যে অতি ভারী প্রবল যে একটা বর্ষণ সেটা আমরা দেখতে পাচ্ছি না। আর এটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ঠিক এদিক থেকে, দেখুন এই অঞ্চল থেকে আস্তে আস্তে এই অঞ্চলে ঢুকছে বর্ষা। তো বৃষ্টিপাতটা মোটামুটি এবার নর্থের দিকে কমই দেখতে পেলাম। এই সময় নর্থের দিকে প্রচুর প্রবল বৃষ্টি হয়, এই বছর দক্ষিণবঙ্গে হয়েছে। আর মোটামুটি টেম্পারেচারের দিকে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা টেম্পারেচারটা বুঝতে পারবো যে কেমন হিউমিডিটি থাকবে, কেমন আবহাওয়া থাকবে, কেমন গরম থাকবে। 11 তারিখ কালকে টেম্পারেচার কিন্তু অনেকটাই থাকছে নর্থ বেঙ্গলে বন্ধুরা, ব্যাপক গরমের সম্মুখীন হবে কাল উত্তরবঙ্গ, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের ট্র্যাক অনুযায়ী। যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো যে কালকে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক হিউমিডিটি থাকবে, শুকনো আবহাওয়া থাকবে কালকে উত্তরবঙ্গের জেলাগুলোতে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম। 12 তারিখ টেম্পারেচার আমরা যদি দেখি, 12 তারিখও সেম পরিস্থিতি থাকবে বন্ধুরা। 13 তারিখ এই সম্ভাবনা কাটার সম্ভাবনা রয়েছে। 14 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে ভারী। তাহলে আমরা বৃষ্টিপাত খুব একটা উত্তরবঙ্গে 11 এবং 12 তারিখ এই দুদিন কিন্তু খুব গরম আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। 13 তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন আসবে বন্ধুরা, পরিবর্তন থাকছে। সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টি নেই, ভারী বৃষ্টি রয়েছে কিছু কিছু অঞ্চলে উত্তরবঙ্গের জেলাগুলোতে। পরিবর্তন আসবে বন্ধুরা।
আর এই যে বৃষ্টি যেটা এখন ঘাটতি দেখা গেল, এটা কিন্তু দুর্গাপূজার সময় হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। দেখবেন দুর্গাপূজার সময় কিন্তু একটা বৃষ্টি থাকে। এখন ঋতু অনেকটাই পরিবর্তন হয়েছে। ঠিক জুন, জুলাই সে বর্ষাটা না, দেখুন এটা কিন্তু নিম্নচাপের বৃষ্টি। বর্ষার বৃষ্টিটা কিন্তু সেরকম নেই। নিম্নচাপ হয়েছে, বৃষ্টিটা হয়েছে বন্ধুরা। আর নিম্নচাপ দুটি নিম্নচাপ একসাথে ছিল। এর জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হয়েছে। কিন্তু মৌসুমী বায়ুর যে এফেক্ট সেটা তো নয়। সেটা কিন্তু এখন আমরা দেখতে পাবো মৌসুমী বায়ুর এফেক্ট। এখন টোটালি মৌসুমী বায়ুর জন্য যেটা বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে? মোটামুটি ২৩-২৪ তারিখ পর্যন্ত আমরা কন্টিনিউ ভাবে বৃষ্টি রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সমস্ত অঞ্চলে বৃষ্টি রয়েছে বন্ধুরা। তো স্যাটেলাইট চিত্র দেখলাম, রেডারও দেখলাম যে বৃষ্টিপাত বিশাখাপত্তনম থেকে নিম্নচাপ একটি হওয়ার সম্ভাবনা হচ্ছে। বিশাখাপত্তনম দিকে নিম্নচাপ রয়েছে মধ্যপ্রদেশের দিকে। আর এদিকে বৃষ্টিপাত হচ্ছে কুমিল্লা, স্নাবাক, মরীশূর, মতিরাট, মাথাবেড়িয়া, পশ্চিমবঙ্গ পরিষ্কার এখন পর্যন্ত। আর স্যাটেলাইট চিত্র দেখতে বুঝতে পারছি যে মোটামুটি নিম্নচাপ সরে গেছে। আস্তে, আস্তে কিন্তু বৃষ্টিটা কমবে। আর এই বৃষ্টিটা আবারও বাড়বে। বৃষ্টিটা আবারও বাড়বে। মোটামুটি বৃষ্টিটা সকাল থেকে হওয়ার সম্ভাবনা ছিল। সকালে যদি আপনারা বৃষ্টি না পান কিন্তু অবশ্যই সেই বৃষ্টিটা হবে। যেটা পরে হলেও কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতার দিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে ১১টার সময় আমরা টেলিকাস্ট হয়ে যায় ১০টার সময়। মোটামুটি ১১টার সময় এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তার মানে আমরা দুপুরবেলা থেকেই বৃষ্টিপাতটা পেতে পারি। অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে বৃষ্টিপাত হচ্ছে কিনা। আবারও দক্ষিণবঙ্গে কিন্তু কন্টিনিউ করবে বর্ষার বৃষ্টি। তো অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নদী তীরবর্তী অঞ্চলে যারা আছেন, কারণ অনেক সময় ফ্ল্যাশ ফ্লাড হয়ে থাকে। প্রচুর বৃষ্টি হলে, কম সময় বেশি বৃষ্টি হলে নদীর জল ছেড়ে যায় অনেক সময় ডিভিসি। এই পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে পারছি। আগে দেখুন কত বৃষ্টি হতো, ডিভিসি বারবার জল ছাড়তো, এটা নেই, কত প্রবলেম হতো, কত ইসে হতো। সেই জিনিসগুলো কিন্তু এখন নেই। এখন কিন্তু একদমই কমে গেছে। এখন আগামী এই ১-২ বছর বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে গেছে বন্ধুরা। আশা করি বোঝাতে পারলাম। আর একটা জিনিস এখনো বাকি থেকে গেল যে বজ্রপাতটা কেমন থাকবে। দেখুন ১১-১০ তারিখ থেকে বজ্রপাতটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সমগ্র অঞ্চলেই বজ্রপাত বাড়বে। ১১ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে আজকে সকাল থেকে কিন্তু বজ্রপাত থাকবে। একদম মহিষাদল পর্যন্ত, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, গোসাবা, শ্যামনগর, মাথাপিদিয়া, বাংলাদেশ পর্যন্ত এই বজ্রপাতটা থাকবে। আস্তে, আস্তে বজ্রপাতটা বাড়বে ১২ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে যেগুলো রাতের দিকে বৃষ্টিপাত হবে। তারপরে হচ্ছে ১৩ তারিখে আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। ১৩ তারিখ, ১৪ তারিখ রাজ্য জুড়ে বজ্রপাতটা বাড়ছে। মোটামুটি ১৫ তারিখ রাতের দিকে বজ্রপাতটা বাড়বে। হ্যাঁ, ১৬ তারিখ, ১৭ তারিখ, তারপরে হচ্ছে ১৮ তারিখ, ১৯ তারিখ বজ্রপাত অনেকটাই কিন্তু বজ্রপাত রয়েছে। ২২ তারিখ, ২৩ তারিখ, ২৪ তারিখ পর্যন্ত বজ্রপাতটা রয়েছে বন্ধুরা। বুঝতে পারলেন? ভারী বজ্রপাত রয়েছে। ১২, ১৩, ১৪, ১৫, তারপর হচ্ছে আপনার ১৬, ১৭, তারপর হচ্ছে ১৮, তারপর হচ্ছে ১৯, তারপর হচ্ছে ২০, ২১ সমস্ত অঞ্চলে কিন্তু এই বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। দেখে মোটামুটি উইন্ড যেটা আমরা রেডারে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিম্নচাপ। আমি কাস্টিং এ দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই কাস্টিং এটা হচ্ছে নিম্নচাপ। এটা যেটা আমাদের কলকাতার এখানে ছিল সেটা এখন কিন্তু মধ্যপ্রদেশে গিয়ে অবস্থান করছে। ঝাড়খণ্ড গিয়ে পাস করে গিয়ে মানে পুরোপুরিভাবে মানে ঝাড়খণ্ড পাস করেনি। মানে ঝাড়খণ্ডে আছে, কিছুটা অংশ ঝাড়খণ্ডে আছে, এমনি মধ্যপ্রদেশে আছে। নিম্নচাপটা বড় হয় মোটামুটি। ঠিক আছে? এর জন্যই সবাই মানে আবহাওয়িদরা বলছে যে ঝাড়খণ্ডে আছে। কিন্তু এটা মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশের সিংবুলি বলে একটা কোনো জায়গা আছে এলাহাবাদের কাছাকাছি। এলাহাবাদ থেকে ১০০-২০০ কিলোমিটার, প্রায় ৫০০ কিলোমিটার অঞ্চল জুড়ে এই নিম্নচাপ রয়েছে বন্ধুরা।